আইসিসি রীতিমতো তামাশা শুরু করছে, পুরো মকারি শুরু করছে, লোয়েস্ট লেভেল মকারির, যে লোয়েস্ট লেভেল একদম সেই লোয়েস্ট লেভেলের মকারিং শুরু করছে আইসিসি আমাদের সাথে। আমরা রাস্তাঘাটে ওই ছোট পোলাপান দেখলে যেমন, আত্মীয় স্বজনদের বাসায় গেলে ছোট বাচ্চা দেখলে যেমন মজা নিই না, আইসিসি আমাদের সাথে এমন মজা নেওয়া শুরু করছে। আইসিসি তিনটা কারণ জানাইছে, যে নিরাপত্তা কী কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আছে, কি মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে থাকে, তারপর বাংলাদেশের যেই সকল সমর্থকরা খেলা দেখতে যাবে তারা যদি জার্সি পরে ঘুরে বেড়ায়, এবং বাংলাদেশের এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন যত আগে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তার সংখ্যা বাড়বে। ফাইজলামি পাইছস। এখন ভিডিওতে কথা বলতেছি, যে মুখে যা আসতেছে বুঝতেই পারতেছেন, বলতেও পারতেছি না, সেন্সর করে বলতে হইতেছে। ফাইজলামি পাইছস, মামা বাড়ির আবদার পাইছস। মানে যখন যা মন চায় করবি, মন চায় স্যান্ডেল উডা দুইটা বাড়ি মারবে, কিন্তু আমরা কিছু কইতে পারুম না। আমরা মোস্তাফিজের সারা দল বানামু, যারা বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে যাবে এরা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না, তোরা বলার কি? বাংলাদেশের সাপোর্টাররা যাবে, বাংলাদেশের জার্সি পড়তে পারবে না। আর বাংলাদেশের জাতীয় নির্বাচনের সাথে আইসিসির একটা ইভেন্টের হইতেছে ভারতে, সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তা বিঘ্নিত হবে, মানে এটা কেমন কথা? মানে কি ওই জায়গায় কোনো একটা কেওয়াস তৈরি করে বাংলাদেশের নির্বাচন পিছাই দেওয়ার ধান্দা? এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থার কোনো কি বলবো, ইন্টারন্যাশনাল সংস্থার কথা হইতে পারে? ইতরামি ফাইজলামি বান্দ্রামির মস্কারি করার একটা লিমিট থাকা উচিত। ভাই আমরা মোস্তাফিজের ছাড়া তো দল গঠন করব না। বাংলাদেশের দর্শক তর্কের খাতিরে কেন, ওইটাও তো মানবো না। বাংলাদেশ বিশ্বকাপ খেলবার বাংলাদেশের দর্শক যাবে না, গিয়ে বাংলাদেশের জার্সি পরবে না? মানে, আর বাংলাদেশের জাতীয় নির্বাচন, অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে। যারা ভিডিওটা দেখতেছেন খুব ভালো করে বুঝতেছেন যে আপনাদের মাথায় কি চলতেছে, আপনাদের মুখে কি আসতেছে, কি ধরনের কথা আসতেছে। বলতে পারলে মনে হয় যেমন আরও বেশি শান্তি লাগতো। সো এখন ওয়ান কাইন্ড অফ এটা বলে দেওয়াই যায় বাংলাদেশের এইবারের T20 বিশ্বকাপটা খেলা হইতেছে না, কারণ আইসিসি চাইতেছে না রে ভাই। আইসিসি চায় না বাংলাদেশের মনে হইতেছে খেলুক। আর বাংলাদেশ আইসিসির কাছে মেল করছে, এটা তো আগেই বলছি ভাই। আইসিসির প্রেসিডেন্ট হইল জয় শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। তা আর কি হইতে পারে ভাই? আর কি আশা করতে পারেন? এগুলা তো আমরা আগেই বুঝতেছিলাম। একটা সময় ক্ষেপণ করা হইতেছে যাতে বাংলাদেশের হাতের কোনো অপশন না থাকে। এখন দেখা যাক, যাদেরকে দালাল বললে আবার তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, তারা এখন কি বলবে। খুব তো সুশীলগিরি দেখাইছেন, এবার দেখান সুশীলগিরি। মানবেন আইসিসির এইসব শর্ত? আইসিসি বলে নাই যে মোস্তাফিজকে বাদ দেন বা বাকি ওই যে বাংলাদেশের জার্সি পরা যাবে না, কিন্তু এসব কথার মানে কি? তাই তো সব বিশ্বকাপ খেলার দরকার নেই।